বিশ্বাসঘাতকতার অপরাধের ক্ষমা নাই। যে যত বড় গাদ্দারি করবে তাকে তত বড় পাওনা বুঝিয়ে দিতে হবে। যদি তুমি গাদ্দারকে প্রশ্রয় দাও, বিশ্বাসঘাতককে যদি তুমি ক্ষমা করো, এই গাদ্দার বিশ্বাসঘাতক পিঠের পিছন থেকে এসে তোমাকে ছোবল মারবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান নিয়ে রাজনীতিতে নেমেছিল যারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এবং আল্লাহু আকবারের নামে, বিসমিল্লাহর নামে যারা বাংলার মাটিতে তাদের রাজনীতির ভিত তৈরি করেছে, এবার এই গাছ বড় সড়ো হওয়ার পর এখন তাদের অনেকের কাছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান শুনলে কানে সুলকান। হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, খবরদার, খবরদার, আমরা কারো বিপক্ষে অবস্থান নিতে চাই না, কিন্তু মনে রেখো যারা আল্লাহু আকবারের স্লোগানের বিরুদ্ধে অবস্থান নিবে, আমরা শুধু তোমাদের বিপক্ষে অবস্থান নয়, তোমাদের বিপক্ষে যুদ্ধের ময়দানে আমাদেরকে হাজির পাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান শেখুল হাদিস তাদের অপরাধের ক্ষমা নাই। যে যত বড় গাদ্দারি করবে তাকে তত বড় পাওনা বুঝিয়ে দিতে হবে। যদি তুমি গাদ্দারকে প্রশ্রয় দাও, বিশ্বাসঘাতককে যদি তুমি ক্ষমা করো, এই গাদ্দার বিশ্বাসঘাতক পিঠের পিছন থেকে এসে তোমাকে ছোবল মারবে। মুহতারাম হাজিরিন, গেল সোনার মদিনা, ইহুদি শূন্য হয়ে গেল, সব খালি। মদিনায় কোনো পত্তলিক নাই, মদিনায় কোনো ইহুদি নাই, শতভাগ কালেমা পড়নেওয়ালা মুসলমান। মা বাইনা আইনিন ইলা সাওরিন ওয়া মা বাইনা লাবাতাইল মদিনা, মদিনার দুই প্রান্তের মধ্যবর্তী ভূখণ্ডে শুধুমাত্র একটাই নাম, একটাই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তো চিন্তা করতে পারতেন, ঠিক আছে মদিনা পুরোটাই ইসলাম কায়েম হয়ে গেছে, ইসলামী হুকুমত বাস্তবায়িত হয়ে গেছে, একটা রাষ্ট্র পেয়ে গেছি, এবার থেমে যাই নাকি? কি বলেন? নবীজি এরপরে ক্ষান্ত হয়ে গেলেন। আমার নবী সপ্তম হিজরিতে 1400 সাহাবায়ে কেরাম নিয়ে উমরা করার জন্য মক্কার দিকে রওনা হলেন। মক্কার উপকণ্ঠ হুদাইবিয়ায় যখন এসে পৌঁছলেন, মক্কার কুরাইশরা বাধা দিল, বলল কোনো উপায়ে আপনাকে মক্কায় ঢুকতে দিব না। নবীজি নম্র ভাষায় কথা বললেন, আমরা উমরা করতে এসেছি, ইহরাম করে এসেছি, উমরা করব, তাওয়াফ করব, আবার মদিনায় ফিরে যাব, আমাদেরকে বাধা দিও না। কুরাইশরা বলল কোনোভাবেই আমরা ঢুকতে দিব না। নবীজি তাদের কঠোর অবস্থান দেখে নবীজি একটা মন্তব্য করেছিলেন, আজ কুরাইশরা এমন যে কোনো শর্ত দিবে, যেই শর্তের মধ্যে বাইতুল্লাহর ইজ্জত এবং ইহতিরাম সম্মান রক্ষা পাবে, সেই শর্তে রাজি হয়ে আমি আজকে কুরাইশের সঙ্গে সন্ধি চুক্তি করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর ঐতিহাসিক রাজনৈতিক প্রজ্ঞাময় সিদ্ধান্তের মাধ্যমে হুদাইবিয়ায় সন্ধি চুক্তি স্বাক্ষরিত হলো মক্কার কুরাইশদের সাথে। হুদাইবিয়ার সন্ধি চুক্তি আমি আমার তালেবে ইলম ভাইদেরকে বলি, যারা বিশেষ করে সরেজাবি সরেবেকা থেকে উপরে সকল তালেবে ইলমরা, হুদাইবিয়ার সন্ধির রাজনৈতিক তাৎপর্য গভীর দৃষ্টিতে মনোযোগ দিয়ে মুতালা করতে হবে, পড়তে হবে। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ পাওয়া যায়, আমার নবীর রাজনৈতিক দক্ষতার প্রমাণ পাওয়া যায়, রাজনৈতিক গভীর দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। আমার নবীর রাজনৈতিক নেতৃত্বের বিকাশ ঘটেছিল এই হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধির মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার এই সন্ধির মাধ্যমে মক্কার কুরাইশদের সঙ্গে কিছুদিনের জন্য শত্রুতাকে একটু ধামাচাপা দিয়ে রাখলেন। সঙ্গে সঙ্গে আরবের বিস্ফোরা হিসেবে খ্যাত খায়বারে ইহুদিদের আত্মাখানায় হামলা করলেন
এবং পুরা আরব ভূমি থেকে ইহুদিদের সর্বশেষ আড্ডাখানা খায়বার থেকে ইহুদিদের উদ্ধার করলেন। এবং শুধু মক্কা মদিনা নয়, গোটা আরব ভূমি ইহুদিদের আড্ডাখানা থেকে পবিত্র এবং মুক্ত করলেন।